অবস্থানটা আমাদের খুব পরিষ্কার করেছি ভাই। আমাদের কথা হচ্ছে যে আমরা বলেছি যে জাতীয় সংসদ নির্বাচন সবার আগে হতে হবে, তারপরে আজকের আলোচনাটা কি মানে শুধুমাত্র ইন্ট্রোডিউস করা, অন্যান্য ইন্ট্রোডাকশন, আজকে অন্য কোনো কিছু হয় না। আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা বলেছে, সেগুলো তাদের নিজস্ব মতামত বলেছে, কিন্তু একদম পজিটিভ কনস্ট্রাকটিভ কিছু আলোচনা হয়নি, হওয়ার সুযোগও ছিল না, কারণ আজকে পরিচিতি মতো একটা ব্যাপার ছিল। এটি ঢাকার বেইলি রোড এলাকায় ফরেন সার্ভিস একাডেমির ঠিক সামনের চিত্র। এখানে যে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে ঐক্যমত কমিশনের বৈঠক ছিল, সেই বৈঠক ইতিমধ্যে শেষ হয়েছে। বৈঠক শেষে রাজনৈতিক দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা বের হচ্ছেন। এখানে যারা আমন্ত্রিত অতিথি ছিলেন তারা আজকের এই যে 3টা থেকে শুরু হয়েছিল সেই বৈঠকে মূলত আর 2টার পরবর্তী সময়ে বিএনপি জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা মির্জা ফখরুল নেতৃত্বাধীন 5 সদস্য একটি প্রতিনিধি দল এবং জামায়াত ইসলামের 5 সদস্য একটি প্রতিনিধি দল এখানে এসেছিলেন, তারা কথা বলেছেন। এখন পর্যন্ত এখানে আমরা দেখেছি বিএনপির প্রতিনিধি দলটি ফরেন সার্ভিস একাডেমি থেকে বের হয়েছেন। অন্যদিকে কিছুক্ষণ আগে এখানে আন্দোলিত রহমান পার্থ এসেছিলেন, তিনি কথা বলেছিলেন। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। এখানে এবি পার্টির মঞ্জু তিনি এসেছিলেন, তিনি কথা বলেছিলেন। তারা দেশে যে আগামী যে পরবর্তী যে নির্বাচন সহ বিভিন্ন সমসাময়িক ইস্যুতে তারা প্রস্তাবনা দিয়েছেন। তারা বলছিলেন মূলত অন্তর্বর্তীকালীন সরকারের যে 7টি সংস্কার কমিশন গঠন করেছে, সেই 7টি সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে একটি ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে। সেই ঐক্যমত কমিশনের প্রথম বৈঠক ছিল আজকে। সেই প্রথম বৈঠক আজ দুপুর 3টার পরবর্তী সময় শুরু হয়। সেখানে আসলে আমরা দেখেছিলাম দুপুরের পরবর্তী সময়গুলোতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখানে আসতে শুরু করেন। পরবর্তী সময় আমরা এখানে দেখেছি রাজনৈতিক দলের বাইরেও যে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী যে প্ল্যাটফর্ম রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে আমরা এখানে প্রবেশ করতে দেখেছিলাম। তাছাড়া জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে বলা হয়েছিল তাদেরও 4 সদস্যের একটি প্রতিনিধি দল তারা এখানে প্রবেশ করছিলেন। এখানে এই ফরেন সার্ভিস একাডেমিতে মূলত যে আজকের যে ঐক্যমত কমিশনের বৈঠক চলছে, সেই বৈঠককে ঘিরে এখনও এখানে সেই দুপুরের পরবর্তী সময় এখানে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা অপেক্ষা করছেন। এখানে কিছুক্ষণ পর পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বের হচ্ছেন, তারা কথা বলছেন। এখানে এবি পার্টির যিনি এসেছিলেন তিনি কথা বলছেন, তিনি বলছিলেন মূলত এখানে তারা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তাদের কথা হয়েছে, তারা সেখানে প্রস্তাবনা দিয়েছিলেন যে বর্তমানে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি তারা সেখানে আসলে সরেজমিনে বের হয়ে তাদেরকে সেটি দেখার আহ্বান করছিলেন। কিছুক্ষণ আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বের হয়েছেন, তিনি বলছেন আজকে শুধুমাত্র প্রাইমারি লেভেল আলাপ ছিলেন। আজকে যে ঐক্যমত কমিশনের বৈঠক চলছে সেসব বিষয়ে আমরা একজন গণমাধ্যম কর্মীর সাথে কথা বলার চেষ্টা করি। আসলে আজকে কি নিয়ে আলোচনা হচ্ছে, কি জানতে পেরেছেন আপনি? আমি জানতে পারছি যে আসলে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় নির্বাচনের মধ্যে কোন বিষয়টি রাজনৈতিক দলগুলো আগে চায়। আমরা যতটুকু জানলাম যে আজকে প্রায় 26টি দলের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং সংস্কার কমিশনের যারা বিভিন্ন দপ্তরে আছেন, শেয়ার হোল্ডার যেটাকে বলা হয়, তারা বৈঠক করছেন। সেখানে 2-1টি দল বাদে বেশিরভাগ দলই আগে জাতীয় সংসদ নির্বাচন চায়। এর কারণ হিসাবে তারা বলছেন যে বর্তমানে দেশের আইন পরিস্থিতি যেরকম, এই আইন বর্তমান পরিস্থিতির উপরে স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই কারণে আগে জাতীয় সংসদ নির্বাচনের পর যদি তারপরে আইনশৃঙ্খলা বাহিনী এবং অন্যান্য যে সকল আইনশৃঙ্খলা পরিস্থিতির একটু উন্নতি ঘটলে তারপর স্থানীয় সরকার নির্বাচন দিলে দেশের জন্য সুখবর হবে। আর এই মুহূর্তে যদি স্থানীয় সরকার নির্বাচন দেয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার সহকারে যারা আছেন এই আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে বেশ হিমশিম খেতে হবে রাজনৈতিক দলের। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম নুরে আলম জিকরুর সঙ্গে, যিনি আসলে দৈনিক যুগান্তর পত্রিকায় কাজ করেন। তিনি যেমনটা বলছিলেন এখানে আজকে এই ফরেন সার্ভিস একাডেমিতে যে বৈঠকে অংশ নিয়েছেন যে 26টি দল, সেই 26টি দলের অনেক নেতাকর্মী এখন পর্যন্ত তারা বের হয়েছেন। এর মধ্যে কেউ কেউ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছেন, কেউ বলছেন জাতীয় নির্বাচনের আগে সংস্কার চাচ্ছেন, কেউ আবার স্থানীয় সরকারের নির্বাচনের দাবি তুলছেন। সবশেষ এখানে
এখনও গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন। এখন পর্যন্ত 26টি দল অংশ নিয়েছেন, তাদের মধ্যে 2-4টি দল বের হয়েছেন, বাকি যে দলগুলো রয়েছে সেগুলো এখনও বের হয়নি, তারা বের হয়ে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন। এখানে দর্শক আমরা একটু জানিয়ে রাখতে চাই যে আসলে এখানে শুধুমাত্র ক্ষমতাচ্যুত যে দল রয়েছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ যে জোটে যে সকল দলগুলো ছিল এবং জাতীয় পার্টি তারা এখানে কোনো প্রকার আমন্ত্রণ পাননি। বাকি যে সকল রাজনৈতিক দল রয়েছেন, প্ল্যাটফর্ম রয়েছেন, জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তাদের প্রতিনিধি দলে কিন্তু এখানে এসেছেন। তারা কিছুক্ষণ পরে বের হয়ে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন। এই ছিল বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে সবশেষ অবস্থা।